ভালো করে মেশানো হয়ে গিয়েছে আর আমার তৈরিও হয়ে গেল। নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি পেঁপে পোস্ত। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। পেঁপে পোস্ত বানানোর জন্য লাগবে হলুদ গুঁড়ো, পোস্ত বাটা। এখানে আমি পোস্তর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, পোস্ত দানা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, চিনি, পেঁপেটাকে আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি, আর ফোড়নের জন্য লাগবে পাঁচফোড়ন। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। আমি 2 বড় চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি পাঁচফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করা পেঁপেটা দিয়ে দেব। এখানে আমি 500 গ্রাম পেঁপে কেটে সেদ্ধ করে নিয়েছি। পেঁপেটাকে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দেব। আমি পেঁপে সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই নুনটা এখন একটু কমিয়ে দেব, লাগলে পরে আবার দেব। হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পেঁপেটাকে আমি হালকা একটু ভেজে নেব। এই দেখুন, পেঁপেটাকে আমি একটু ভেজে নিয়েছি। এর মধ্যে এখন আমি জল দিয়ে দেব। আমি 1 কাপ জল দিচ্ছি। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। এখানে আমি 4 ছোট চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা ভালো করে মিশিয়ে নেব। পেঁপের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো চিনি দিয়ে দেব। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। চিনিটা মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পোস্ত দানাগুলো দিয়ে দেব। আমি 1 ছোট চামচ পোস্ত দানা নিয়েছিলাম, এর মধ্যে এখন আমি পোস্ত দানাগুলোও দিয়ে দিচ্ছি। পোস্ত দানাগুলো ভালো করে পেঁপের সঙ্গে
মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1-2 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে এখন আমি সামান্য একটু জল দেব। আমি পোস্ত বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি। জলটা ভালো করে মিশিয়ে নেব। পেঁপের সঙ্গে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আঁচটাকে আবার মিডিয়াম করে 1-2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন পেঁপেগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর পোস্তটাও পেঁপের সঙ্গে মিশে গিয়েছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা পেঁপের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গিয়েছে আর আমার তৈরি হয়ে গেল পেঁপে পোস্ত। এই পেঁপে পোস্তটা আমি শুধু পেঁপে দিয়ে করেছি, আপনারা এর সঙ্গে আলুও দিতে পারেন। তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার তৈরি হয়ে গেল পেঁপে পোস্ত। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।